বাংলার প্রাইম টাইমের আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ চলে এসেছি। নির্বাচনের এই সিজনে আমরা হয়তো বাংলা এবং বাঙালির অস্মিতার কথা বারবার বলি, কিন্তু বাঙালির অস্মিতা কীরকম দেখতে হয়, বাঙালির আবেগ, তার কি কোনো পরিচয় হয়, তার কি কোনো রূপ হয়, তার কোনো ফ্রেম হয়? বাঙালিকে নিয়ে আমরা নস্টালজিয়ায় ভুগি। আমাদের মধ্যে থেকে বাঙালিরা একটা সময় দেশ দাপাতো, একটা সময় সমস্ত বড় বড় পজিশন পোস্ট বাঙালিরা পেয়েছিল। আর আজ পরিযায়ী শ্রমিকদের সাথে দেশ বিদেশের বাঙালিদেরকে তুলনা করা হয় যে বাংলা পরিযায়ী শ্রমিকদের সবচেয়ে বড় পাওয়ার হাউস। কিন্তু সত্যি কি তাই? এই বাংলায় একটা সময় ভারত শুধু নয়, এশিয়ার প্রথম ব্যাংকার তিনি জন্মেছিলেন। জাহাজ তৈরি এই বাংলায় একটা সময় এমন জায়গায় পৌঁছেছিল যে আমরা মধ্যপ্রাচ্যে জাহাজ পাঠাতাম শুধু নয়, তৈরিও করতাম, এবং যে কোম্পানির মালিক ছিল তিনি বাঙালি ছিলেন। সেই বাঙালির ঋত গৌরব ফিরিয়ে আনার একটা অদ্ভুত লড়াই এই মুহূর্তে রাজনীতির কচকচানির মাঝেও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস বলছে যে তৃণমূল কংগ্রেস বাঙালির ঋত গৌরব ফিরিয়ে আনবে। আমি জানি না এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাংয়ের মাধ্যমে কিনা, কিন্তু সত্যিই বাঙালির ঋত গৌরব ফিরিয়ে আনার যে জোর লড়াইটা রাষ্ট্রবাদীরা করছে, তার মধ্যে থেকে অন্যতম এই মুহূর্তে একটি নিযুক্তি। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে ভারতবর্ষের নীতি নির্ধারণ যারা করে, যে গোষ্ঠী করে, সেই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে এই মুহূর্তে অর্থনীতিবিদ, প্রাক্তন বিধায়ক, একসময় মনমোহন সিংয়ের টিমে ছিলেন, বন্ধন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী অশোক লাহিড়িকে নিযুক্ত করা হয়েছে। এবং অশোকবাবু এই মুহূর্তে আমাদের সাথে সময় বের করে রয়েছেন নিজের গুরগাঁওয়ের বাড়ি থেকে। অশোকবাবু, পডকাস্টের মতন ভাবতে পারেন আজকের এই আলোচনাটা। আমি আপনাকে কোনো কঠিন প্রশ্ন, কোনো রাজনৈতিক কে কত পাচ্ছে, এক্সিট পোলে কি হচ্ছে, এই নিয়ে আমি আপনাকে বিড়ম্বনায় ফেলবো না। আমি শুধু জানতে চাই কেমন লাগছে বাঙালির জন্য এটা একটা বিগ সেলিব্রেশন ডে। আমাগো ছেলে, আমাগো রাজ্যের মানুষ নীতি নির্ধারণের টপমোস্ট পজিশন, এটা আমাদেরও একটা প্রাউড মোমেন্ট। নমস্কার ময়ূক, তোমার দর্শকদেরও নমস্কার জানাই। আমার যেটা স্বীকার করতে একদমই আপত্তি নেই যে আমি পশ্চিমবঙ্গের প্রোডাক্ট। আমার যদি লিখতে হয় মেড ইন ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, কারণ হিন্দু স্কুলে লেখাপড়া করেছি, তারপর প্রেসিডেন্সি কলেজ। কিন্তু তারপরের ইতিহাসটা দেখলেই বোঝা যায় যে বাংলার দুরবস্থা শুরু হয়েছিল। আমি যখন প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে গেলাম, একদিক থেকে বলতে পারো আমিও পরিযায়ী ছিলাম, কারণ তখন পশ্চিমবঙ্গে লেখাপড়াটা প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই সময়ও হিন্দু স্কুল কিংবা প্রেসিডেন্সি কলেজ, আরও অনেকগুলো কলেজ ছিল যেখানে অত্যন্ত ভালো ভালো মাস্টার ছিলেন, ভালো ভালো ছাত্র ছিল। আমি সেই সময়কার প্রোডাক্ট। আজকে যদি কিছু করে থাকতে পারি তার কৃতিত্ব যাবে আমাদের শিক্ষকদের, আমার সঙ্গে যারা সহপাঠী ছিল তারা, যে প্রতিষ্ঠানগুলোতে আমি যুক্ত ছিলাম তার সঙ্গে। কিন্তু তারপর যেটা হয়েছে, এখনও বাঙালি যে খুব প্রতিভাবান সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তার জন্য আবার 2টো নোবেল প্রাইজ পেয়েছি আমরা ইকোনমিক্সে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে সার্বজনীন স্তরে কি করে নিয়ে যাওয়া যায়। একটা রবি ঠাকুর কিংবা একটা বিদ্যাসাগর দিয়ে তো বাঙালি অস্মিতা হবে না। বাঙালি অস্মিতা হবে এরকম অনেক তৈরি করতে হবে। তো যাই হোক, তোমার প্রশ্ন ছিল কেমন লাগছে। অত্যন্ত গুরুভার দায়িত্ব, এইটায় স্বীকৃতি আছে ঠিকই, কিন্তু তারপর দায়িত্বর কথা ভাবলে একটু চিন্তা তো হয় যে এই দায়িত্ব সামলাতে হবে, পারবো তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।